পরিবারের অভাব অনটন দূর করতে ইতালি যাওয়ার পরিকল্পনা করে মাদারীপুরের পিয়াল কষ্টার্জিত অর্থ তুলে দেয় মানব পাচারকারীর হাতে। কিন্তু ইতালির বদলে লিবিয়া নিয়ে তার উপরে চলে অমানসিক নির্যাতন। মুক্তিপণের জন্য ভিটেমাটি বিক্রি করে দালালদের আরও টাকা দেয় বাবা মা। অবশেষে ছেলের মুক্তি মিললেও সব হারিয়ে নিঃস্ব পরিবারটির এখন বেঁচে থাকাই দায়। ক্ষমতার নয়, সমতার চেয়ার। ছবির মতোই সুন্দর পশ্চিম ইউরোপের দেশ ইতালি, যেখানে পাড়ি জমানোর স্বপ্ন দেখে থাকে অনুন্নত দেশগুলোর লাখো মানুষ। পরিবারের সচ্ছলতা ফেরাতে সেই স্বপ্নের দেশে যাওয়ার চিন্তা করে মাদারীপুরের টাইলস মিস্ত্রি পিয়াল আকন। স্থানীয় মানব পাচারকারী মুসার সাথে 22 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয়। গত বছরের মে মাসে মুসাকে 19 লাখ টাকা দেয় পিয়াল। মুসা সেই টাকা নিয়ে রাজৌরি উপজেলার দালাল লালচাঁদ ও ফরিদপুরের সোহেলের হাতে তুলে দেয় পিয়ালকে। ইতালির কথা বলে লিবিয়া নেয়ার পর বের হয়ে আসে দালালদের আসল রূপ। জিম্মি করে রাত দিন চলে অমানসিক নির্যাতন। আমার নিয়ে কোনো খাওয়ান বহন কিছু দেয় নেই। প্রায় মাসখানির মতন আমার বাপে কয়ে খাওয়ান দিতে, আমার কোনো খাওয়ান লাগতো না, শুলে না, কোনো টাকা দিয়ে খাওয়ান কোন দেয়নি। সন্তানের দুরবস্থার কথা জানতে পেরে মুসার কাছ থেকে টাকা ফেরত চায় পরিবারটি। 11 লাখ টাকা ফিরিয়ে দেয় মানব পাচারকারী মুসা। অন্যদিকে পিয়ালকে ছাড়তে একের পর এক মুক্তিপণের জন্য চাপ দিচ্ছিল সোহেল লালচাঁদ। সহায় সম্পদ বিক্রি করে একে একে 27 লাখ টাকা পাঠায় অসহায় পরিবারটি। বাথরুমে যাইতে দেয় না, গোসল করতে দেয় না, ছেলেরে কোনো খাবার দেয় না, অনেক মারধর করে। এরকম আমার ছেলে কান্নাকাটি করে 4 বার ধরা খাইছে। পিয়ালের উপর নির্মম নির্যাতন এবং অসহায় পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয় দালাল চক্রের কঠোর শাস্তির দাবি জানায় স্থানীয়রা। তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত 2 দালাল। দেশের দিকে মনে করেন যে আটকায়া যে টাকা পয়সা যে নেয়, বুঝছেন, এরকম যে দালাল চক্ররা যাতে বন্ধ হয়। পিয়াল কোথায় আসছে আর আমি কোথায়? আমি লিবিয়া থেকে আসছি। আমি লিবিয়া ছিলাম কবে? আমি লিবিয়া থেকে আসছি 2024 সালে। আমি তো ওকে চিনি না। আমি ওনার অ্যাড্রেস ঠিকানা মেনেছি এবং পিয়ালের বাবার সাথে আমার সাথে একটা সম্পর্ক হলো অন্যরকমের। পিয়াল আবার আমার না জানাই আবার বাংলাদেশে নিয়ে এসেছি। পুলিশ জানায় লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। দালাল চক্র যদি আমার মানে কেউ আইনি সহায়তা চায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অসহায় পরিবারগুলোকে স্বপ্ন দেখিয়ে নিঃস্ব করার পেছনে জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।